গুণোৎসব চলাকালীন কাছাড় জেলায় উপস্থিত রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগু গুণোৎসবের অন্তিম দিনে শিলচরের বিভিন্ন স্কুলে গুণোৎসবে অংশগ্রহণের পাশাপাশি পরিদর্শন করেন শিলচর পলিটেকনিক্যাল কলেজও। আজ বৃহস্পতিবার আসামের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু শিলচরের বিভিন্ন স্কুলে গুণোৎসবে অংশগ্রহণ করার পর শিলচর পলিটেকনিক পরিদর্শন করেছেন। শিক্ষামন্ত্রীকে কাছে পেয়ে পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা তাদের বিভিন্ন দাবি দেওয়া সহ পলিটেকনিক কলেজকে আরো উন্নত মানের করার উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেছেন শিক্ষামন্ত্রীর কাছে। এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শিক্ষামন্ত্রী রনোজ পেগু আশ্বাস দিয়েছেন, শিলচর শহরে বিদ্যালয় সহ পলিটেকনিক কলেজকে কিভাবে আরো উন্নত মানের করা যায় তা নিয়ে কাজ করবেন এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নেবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শেষৰ পৰ্যায়ৰ গুণোৎসৱৰ তাৰ কাৰণে মই কাছাৰ জিলাৰ কেইবাখনো বিদ্যালয় আমি পৰিদৰ্শন কৰিলোঁ। নাৰ্ছিং হায়াৰ ছেকেণ্ডেৰী স্কুলৰ পৰা মনমোহন গাৰ্লছ স্কুল আৰু একেবাৰে ভিতৰুৱা আপোনাৰ বৰফলা সমষ্টি যিটো আপোনাৰ চালচাপৰা এডুকেশ্যন ব্লক, তাতো গৈ মই বিদ্যালয় চাই আহিলোঁ আৰু মোৰ যিখিনি অবজাৰভেশ্যন আছে সেইমতে মই ব্যৱস্থা গ্ৰহণ কৰিম। আৰু লাষ্ট মই শিলচৰ পলিটেকনিক এখন পুৰণি একেবাৰে ব্ৰিটিছ দিনৰ পৰাই থকা এখন পলিটেকনিক, এই পলিটেকনিকখনৰ ফেকাল্টি ষ্টুডেণ্টৰ লগত মত বিনিময় কৰোঁ। পলিটেকনিকসমূহক এম্পাৱাৰ কৰাৰ কাৰণে প্ৰতিখন পলিটেকনিকত 10 কোটিকৈ টকা খৰচ কৰি আমি চেণ্টাৰ অফ এক্সেলেঞ্চ বনাই আছোঁ টাটা টেকনলজিজৰ লগত। সেই প্ৰজেক্টটো ইয়াতে এতিয়া কমপ্লিট হৈছে আৰু এমাহৰ ভিতৰত উদ্বোধন হ'ব, কোৰ্চ আৰম্ভ হ'ব। বিদ্যালয়ৰ ছাত্ৰ-ছাত্ৰীৰ লগত মই তেওঁলোকৰ সমস্যাবিলাক চাইছোঁ আৰু ইয়াতে বহু স্কুলত ছাত্ৰ-ছাত্ৰীৰ সংখ্যা বহুত বেছি, ৰুমৰ স্পেচটো কম, গতিকে এডিশ্যনেল ক্লাছৰুম লাগিব। সেইটো সমগ্ৰ শিক্ষাই এইখিনি ব্যৱস্থা কৰিব। আমরা আজকে মাননীয় শিক্ষামন্ত্রী এই ভোটের জন্য শিক্ষামন্ত্রীকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই যে টাইম যে আমাদের কলেজে এই একটা সাডেন ভিজিটে আসছেন। আমরা খুবই আনন্দিত তাইদের এই ভিজিটের জন্য। তার ফলে আমরা এই যে কলেজটা 1960 সালে এই কলেজটা স্থাপিত হয়েছিল, এইটার বিভিন্ন ধরনের এর দিকগুলো কলেজে এখন কি চলতেছে এগুলো আমরা প্যানের সামনে তুলে ধরেছি। বলে হলে আমাদের কলেজটা বহুত পুরনো হয়ে গেছে, আমরা এটার উপরেই ডিসকাশন করেছি যে আমরা কলেজটা পুরনো হয়ে গেছে, গতিকে আমাদের নতুন ইনফ্রাস্ট্রাকচারের কিছু ডেভেলপমেন্টের দরকার আছে। মিনিস্টার আমাদেরকে বললেন যে ইনফ্রাস্ট্রাকচার অডিট করতে, আর ইনফ্রাস্ট্রাকচার অডিট করার পরে যেহেতু আমাদের কলেজে যথেষ্ট পরিমাণে জায়গা আছে, তা আরও আলাদা এটারে কীরকমভাবে ইমপ্রুভ করা যায়, নতুন ইনফ্রাস্ট্রাকচার দেওয়া যায়, আর ইনফ্রাস্ট্রাকচার অডিটের ফলে যা রেজাল্ট আসবে ওই রেজাল্টের উপরে মিনিস্টার বলেছেন অ্যাকশন নেবে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।